মনের ভুলেও সন্তানকে তিনটি কথা বলবেন না। যদি মনের ভুলেও সন্তানকে আপনি তিনটি কথা বলে দেন, তাহলে আপনার সন্তানের জীবন নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তার উপর যে কোনো সময় বড় ধরনের বিপদ আসতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মায়েরা, বাবারা, সন্তানের ব্যাপারে কথা বলতে গিয়ে সাবধান। মুখ ফুসলে এমন কোনো কথা বলা যাবে না যেই কথার বদৌলতে আপনার সন্তানের জীবনে আযাব নেমে আসতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে। প্রথম নাম্বার হচ্ছে, মনের ভুলেও যদি আপনি আপনার সন্তানকে বদদুয়া করে ফেলেন যে তুই জীবনে কখনো শান্তিতে থাকতে পারবি না, এই কথা যদি মনের ভুলেও আপনি বলে ফেলেন আর সেই বদদুয়া যদি আল্লাহ কবুল করে নেয়, তাহলে আপনার সন্তান কখনো শান্তিতে থাকতে পারবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে, অনেক সময় মেয়ে সন্তানকে বাবা মা এই কথা বলে ফেলে যে তুই কখনো স্বামীর সংসার করতে পারবি না। এই কথা কখনো বলা যাবে না। যদি বলেন তাহলে দেখা যাবে অবশ্যই তার স্বামীর সংসারে, দাম্পত্য জীবনে সে কখনো সুখী হতে পারবে না, আর এটা অবশ্যই বাবা মার জন্য অনেক বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। তৃতীয় নাম্বার হচ্ছে, সন্তানকে কখনো মনের কষ্টে বদদুয়া করা যাবে না। যদি বদদুয়া করেন, যেই ব্যাপারে আপনি বদদুয়া করবেন সেটাই তার জীবনে প্রতিফলন হবে। সবসময় দোয়া করতে হবে। আল্লাহর হাবিব বলছেন, বাবা মার দোয়া যেমন কবুল হয়, বদদুয়াও ঠিক তেমন করে কবুল হয়। এই কারণে কখনো বদদুয়া করা যাবে না। অবশ্যই রোজা, নামাজ, ইবাদত এগুলোর ব্যাপারে কোনো ধরনের ছাড় দেয়া যাবে না। তার মানে এই নয় যে আপনি তাকে বদদুয়া করবেন। সবসময় তার জন্য হেদায়েতের দোয়া করতে হবে। ইমাম আল কালবানী মক্কার ইমাম ছিলেন। তেনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি মক্কার ইমাম হলেন কিভাবে? তখন তিনি বলছিলেন যে আমার মা সবসময় আমার উপর রাগ হলে তিনি আমার উপর সবসময় বলতেন যে আল্লাহ তোমাকে মক্কার ইমাম বানাক। তার বদৌলতে আমি আজকে মক্কার ইমাম হয়ে গিয়েছি। সুতরাং মা বাবার দোয়াও যেমন কবুল হয়, বদদুয়াও কবুল হয়। যখন আপনি তার উপর অনেক বেশি রাগান্বিত হবেন, তখন সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ তোমাকে হেদায়েত দিক, আল্লাহ তোমাকে সঠিক সমঝ দান করুক, এই দোয়াগুলি করবেন।